তো দেখো কি দারুণ, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। তখন মনে হয় যে না, সব ক্লান্তি দূর। धूप में खड़ा हुआ है, रेडी डिम टोस्ट। चा खाओ और चलाओ, चा खाओ और चलाओ, चा खाओ और चलाओ, चलते जाओ भाई। आई लाइक मजा। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন হয়ে গেছে ঘড়িতে সময় হয়ে গেছে 5টা 3। আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আমাদের একটা ছোট্ট বাইক ট্রিপ আছে। তার জন্যে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও দুজন যাচ্ছে। কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছি, সব তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তো চলো, এখানে দেরি করে লাভ নেই। এ দেখো, এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে, ওখানে ব্যাগ, এগুলো পরে নেবো। হেলমেটে ক্যামেরাও অলরেডি সেট করা হয়ে গেছে। আর সাইডটাকে জাস্ট ইগনোর করো। তো চলো, এখানে আর দেরি করে লাভ নেই, বেরোনো যাক। অনেকক্ষণ ধরে তোড়জোড় চলছে, এই বেরোবো এই বেরোবো এই বেরোবো, ভাই এটা ভুলে যাই না সেটা ভুলে যাই। এই করতে করতে আমরা শেষমেশ বেরিয়ে পড়েছি। তো আমি এখান থেকে ম্যাপ সেট করে নিয়েছি অ্যাকচুয়াল শক্তিগড়ের, কারণ শক্তিগড়ে গিয়ে আমাদের মিট করতে হবে। ওরা ওদিক থেকে আসবে, আমি এদিক থেকে যাচ্ছি। তো শক্তিগড় আমরা অনেক কটা রুট আছে। তো আমরা যাব হচ্ছে পান্ডুয়া বইচি হয়ে, পান্ডুয়া বইচি পালসিট দেবীপুর এর ওপর দিয়ে হয়ে গিয়ে আমরা শক্তিগড়ে মিট করব। শক্তিগড়ের থেকে আমরা ধরে নেবো NH2, যেটার এখন বর্তমান নাম হচ্ছে NH19 নিয়ে নেবো। জিটি রোড বাঁ দিকে চলে যাচ্ছে মগড়া, এদিকে আমরা চলে যাবো পান্ডুয়া হয়ে বইচি শিমলাগড় হয়ে পালসিট হয়ে শক্তিগড়। আমরা এখন ক্রস করছি পান্ডুয়া। আমরা ক্রস করে গেলাম। আমরা এখন এই মুহূর্তে ক্রস করছি হচ্ছে টিন্না। টিন্না ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাব। আমাদের কি হচ্ছে শিমলাগড় কালীবাড়ি। জয় মা। এই ডান দিকে রয়েছে বৈচিগ্রাম স্টেশন, আর সোজা হচ্ছে বৈচি। দেখো, এখান থেকে মেমারি 14, বর্ধমান 42, দুর্গাপুর 110, আসানসোল 152। আমরা এখন চলে এসেছি বৈচি। বৈচি চৌমাথা ক্রস করেছি, ক্রস করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আহা হা, কি সুন্দর বলছি। পানাগড় 83, বর্ধমান 34, দুর্গাপুর 102। কিছু টিফিন করে নিতে হবে, কারণ খিদে পেয়েছে খুব জোর। সকালবেলায় কিছু খেয়ে বেরোনো হয়নি। টাইম হয়ে গেছে 6টা 6, মানে আমাদের শক্তিগড় পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা 40 হয়ে যাবে যদি এই স্পিডে যাওয়া হয়। কারণ আমি চাইছি না খুব জোরে যেতে। একবার দিকটা পুরো সবুজ আর সূর্যের আলো পড়ছে, আহা হা হা। এখন ক্রস করছি মেমারি। আমার মামার বাড়ি যেতে গেলে আমাকে এই রাস্তা দিয়েই যেতে হয়। চল, প্রপার কোন রাস্তাটা দিয়ে যেতে হয় সেটা আমি দেখাচ্ছি, একটু वेट करो। बहुत कुछ दिखाना बाकी है, हम सब कुछ दिखाएंगे आपको। এই যে এই রাস্তাটাতে গিয়ে সোজাও যাওয়া যায়, বাঁ দিকেও গেলেও যাওয়া যাবে। 9.5 কিলোমিটার বাকি শক্তিগড়। কলকাতা 87, বর্ধমান 23, বারাণসী 600। বারাণসী যাব এখন না, পুজোর পর ইচ্ছা আছে। এইখান থেকে গিয়ে সাবওয়ে দিয়ে নিচে দিয়ে গিয়ে আমরা আবার ওদিকে রাস্তাটা ধরে নেব। আমরা মিট করে গেলাম NH2। ओहो, क्या ही रोड बनाया। 336 लेনের রাস্তা এখানে।
show it. Tell me what you feel in your Varanasi, heart and your 583. soul. There's nothing I would take for আমরা তো বারাণসী granted. যাচ্ছি না। With me, we'll make it through. It's two hearts to fix heartbreak. We ভোরবেলা বা রাতের বেলা এলে না এই রাস্তাটার ভিউটা অসাধারণ লাগবে, যখন এই স্ট্রিট লাইট গুলো পটপট জ্বলবে ফাটাফাটি। पाल सीट सोजा, पूरा मजा आ गया भाई रोड के और चला के, बहुत ही मस्त रोड है भाई। এদিকের আকাশটা দেখো হালকা হালকা মেঘ পড়ে গেছে। if you wanna be a wonder, সামনে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প আছে, ওইখানেই ওরা দুজন দাঁড়িয়ে আছে। আমি চলে এসেছিলাম অনেকক্ষণই, বাট আমি একটু দাঁড়িয়েছিলাম অন্যদিকে। ওই যে দুজন আসছে, খেতে হবে। আমরা এখন টিফিন করবো বলে দাঁড়িয়েছি, ডিম টোস্ট হচ্ছে আর এসে গেছে। আমরা এখানে খেতে দাঁড়িয়েছি, এই হচ্ছে আমাদের ল্যাংচা ঘর। চলো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই। খাবার আমাদের রেডি, ডিম টোস্ট। ডিম টোস্ট खाने के बाद हम खाएंगे চাय। और ये দেখো এখানে পাওয়ার ব্যাংক থেকে ক্যামেরাটা চার্জ হচ্ছে। চিকু পুরো একদম রেডি, যতটা এসেছি দারুণ পারফরমেন্স। চলো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। টিফিন করে আমরা এখন আবার উঠে পড়েছি NH2 বা NH19 बाइक को पावर मोड में डाल देते हैं। चलो এখান থেকে এখনো যেতে হবে 201 কিলোমিটার, টাইম লাগবে 4 ঘন্টা। if you wanna be a wonder, baby, come and show दारुण, it. Tell me दारुण। what you feel in your heart and your soul. There's nothing I हो would गया। take for granted. With me, আমরা এখন চা খেতে দাঁড়িয়ে পড়েছি। জাস্ট দুর্গাপুরটা ক্রস করি বাঁ হাতে, আমাদের চায় রেডি হয়ে গেছে। ভাই লোক চায় লে লো, চায় চায়। তোমাকে কি চা খাওয়ার জন্য নেমন্তন্ন করতে হবে? চাটা নেন, खा लो चाय पी लो। हम भी पी रहा है चाय। लो দেখো চিকু তো পুরো 1 নম্বর পারফরমেন্স। আমরা এই হোটেলটায় দাঁড়িয়েছিলাম এখানে একটা চা ব্রেকের জন্যে। টোটাল আমরা প্রায় 100 কিলোমিটার নন স্টপ চালিয়েছি, তারপর এখানে দাঁড়িয়েছি। এই যে হাইওয়ে, জাস্ট এখান থেকে বেরিয়ে আবার হাইওয়ে ধরে নেবো, আমরা যাব এদিকে। চাটা খুবই ভালো বানিয়েছিল। সামনে এসে গেছে ডাইভারশন, এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। কমপ্লিট হয়ে গেলে একটা আলাদাই মজা লাগবে রাস্তা দিয়ে যেতে। ডাইভারশন ছেড়ে আবার আমরা উঠে পড়েছি NH2 তে, baby, come and show it. Tell me what you feel. দিল্লি কলকাতা হাইওয়ে। There's nothing I would take for granted. With me, we'll make it through. It's two hearts to fix heartbreak. পানাগড় এখান থেকে 35 কিলোমিটার। আমরা এখন ক্রস করছি কুডমুনা, জায়গাটার নাম হচ্ছে কুডমুনা। क्या नाम है भाई, कुडमुना। जिमनी, सुजुकी जिमनी चाड़ा है। বেলগ্রাম এখান থেকে 1 কিলোমিটার। এদিকটা দেখো, দারুণ লাগছে, দারুণ।
বর্ধমান বাঁদিকে পানাগড় সোজা, আমরা পানাগড়ের দিকেই যাব। তোরা দেখো ওফ, কি বানিয়েছে কি বানিয়েছে। আমরা এখন ক্রস করছি বারামুড়িয়া। বারামুড়িয়া আমরা এখন গলসিকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। নিচের পাঁচ সাইডে হচ্ছে গলসি। বারাণসী 545 কিলোমিটার এখান থেকে। ওয়ান 033 ওটা হচ্ছে টোল ফ্রি নাম্বার, এমার্জেন্সি পারপাস। কারোর কোনো এই হাইওয়েতে প্রবলেম হলে এই নাম্বারে কল করতে পারো, তোমরা তোমাদের হেল্প পেয়ে যাবে। এখান থেকে কোটাগ্রাম 4 কিলোমিটার। এরকম রাস্তা হবে, গাড়িতে থাকবে ক্রুজ কন্ট্রোল। ক্রুজ কন্ট্রোল সেট করে দাও, সামনে চায়ের এক কাপ, চা খাও আর চালাও, চা খাও আর চালাও, চা খাও আর চালাও, চলতে যাও ভাই। আলাই কি মজা। We'll make it through. It's too hard to fix heartbreak. We grew apart, I made a mistake, but I'll try to make it up to you, my darling. Ooh. भैया की गाड़ी खराब हो गई। পলিউশন 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 হচ্ছে। আমি এখনো অব্দি ফুয়েল আপ করিনি। দেখো কত পায়রা বসে আছে। রাইস মিল সম্ভবত এটা, হ্যাঁ রাইস মিল। সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমরা সেখান থেকে ফুয়েল আপ করে নেবো। যা তেল আছে চলে যাবে, ভাবছি স্টেটটা চেঞ্জ করে তারপরে ফুয়েল আপটা করবো, কারণ যে স্টেটে যাচ্ছি সে স্টেটে পেট্রোলের দাম অনেক কম আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। স্বাগতম ভ্রাতৃত্বের শহর আসানসোল। আসানসোল এদিকে চলে যাচ্ছে, আমরা আসানসোলকে বাইপাস করে এদিক দিয়ে পেরিয়ে যাবো। আমরা বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে এন্টার করে গেছি। আমরা এখন আছি ঝাড়খণ্ডে। দেখো এখানকার সব গাড়ির নাম্বার প্লেটে JH। এটা হচ্ছে বরাকর নদী, ভালোই জল আছে নদীতে। এখন বরাকর নদীর উপর দিয়ে যাচ্ছি। ভাই উল্টো দিক দিয়ে কেন আসো? ওই যে মাইথন ড্যাম দেখতে পাওয়া যাচ্ছে, এদিকে ছোট ছোট পাহাড়। ফুয়েল আপটা করিয়ে নেবো এবার। অনেকক্ষণ ধরে ফুয়েল আপ করাবো করে আর হয়ে উঠছিল না। এখান থেকে আমি ভরিয়ে নেব XP 645, 6 লিটার পেট্রোল আয়া। টোটাল 646 টাকার পেট্রোল ধরলো। পেট্রোল ভরানো হয়ে গেছে, আবার আমরা ধরে নেবো হাইওয়ে। প্রচন্ড ঘুম পাচ্ছে, তাই চা খাবো বলে একটু দাঁড়াতে হবে। এই তো পেয়ে গেছি চায়ের দোকান। আমরা এখন চলেছি ঝাড়খণ্ডেরই কোনো একটা শহরের ভেতর দিয়ে। ভালো মার্কেট মতো আছে এখানে। ছোট্ট ছোট্ট পাহাড় সামনে। निक्सन वाले भैया क्या कर रहे हो आप? আমরা ভাতিন্দা ওয়াটারফলের কাছাকাছি চলেই এসেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য আমাদের দাঁড়িয়ে যেতে হলো। ভাই গাড়িরও ইঞ্জিন গরম হয়ে গেছে, এরও ইঞ্জিন গরম হয়ে গেছে, ঠান্ডা করছে। তো সেটা দেখাই, এ সমস্ত ছোটোখাটো বিষয়ে প্রবলেম হতেই পারে। এটা কি হচ্ছে? এটা চলে যাচ্ছে না, ক্লাচের তার ছিঁড়ে গেছে, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এটা ঠিক করে নেবো, গাড়ির ইঞ্জিনগুলো একটু ঠান্ডা হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব।
और ये रही मेरी चिक्कू। ये पूरा 1 नंबर পারফরম্যান্স। আমাদের যে কাজটা ছিল সেটা হয়ে গেছে, ক্লাচ প্লেট একদম ওকে। আবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা এই রাস্তাটা দিয়ে যাব সোজা ভাতিন্দা ওয়াটারফল। আর ও দেখো मेरी बाइक धूप में खड़ा हुआ है। আমরা এখন আছি হচ্ছে গোবিন্দপুর ধানবাদ। প্রচণ্ড ট্রাফিক, তার জন্য যেতে দেরি হচ্ছে। এখনো যা রাস্তা বাকি আছে দেখাচ্ছে 1 ঘন্টা, 30 কিলোমিটার রাস্তা বাকি আছে হাতিন্দা ওয়াটারফল যেতে। প্রচণ্ড ট্রাফিক। মেন রোড থেকে আমরা ঢুকে গেছি লেফটে। এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমাদের প্রায় অ্যাপ্রক্স 35 কিলোমিটার। সময় দেখাচ্ছে 58 মিনিট। বিভৎস জ্যাম, মানে 21 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে 54 মিনিট। আর কিসের মিছিল বেরিয়েছে এখানে, ডিজে। টোটোর থেকে শান্তি তুমি কোথাও পাবে না, এখানেও টোটো। এটা হচ্ছে ধানবাদ কোর্ট এরিয়া, কোর্ট। সব উকিলরা ঘুরছে কালো কালো জ্যাকেট পরে। ও এখানকার ল্যাম্পপোস্টের লাইটের ডিজাইনগুলো দেখো, সব একই রকম। ডিজাইনটা ভালো। এখান থেকে আর রাস্তার ডিস্টেন্স 17 কিলোমিটার, समय लगभग 44 मिनट। बहुत दूर है, बहुत। यहाँ झारखंडे भाई प्रचुर ट्रैफिक, प्रचुर। माने प्राय এখন বাজে 11:38, প্রায় 10:20 থেকে আমরা এইভাবে আসছি। প্রচুর ট্রাফিক। আর এই গরমে বাপরে অবস্থা খুব খারাপ। यहाँ से जाना ठीक नहीं होगा, यहाँ से जाना होगा। অবশেষে আমরা চলে এসেছি ভাতিন্দা ওয়াটারফলে। দেখো কি খতরনাক, কি ভয়ানক, কি সুন্দর। আমাদের ওখান থেকে বলে দিল, যেখানে আমরা গাড়ি পার্কিং করলাম, বললো যে পিচ্ছিল আছে পাথর, তো জলের বেশি কাছে যাবে না, দূরেই থাকবে। দেখো যেমন সুন্দর লাগছে ঝর্ণাটা, তেমন লাগছে আকাশটা, মানে দূরের সাথে একদম ম্যাচ হয়ে গেছে। আমরা খুবই কাছে চলে এসেছি, জাস্ট জলটাকে একবার ছুঁয়ে দেখবো। জল কিন্তু খুবই ঠান্ডা। জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর ও দেখো দুজনা প্রচুর ছবি তুলছে। এরা ছবি তোলার মাস্টার এরা। ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো লাগছে সত্যি। জায়গাটা দারুণ দারুণ। ওইখানে ছোটো ছোটো বসার জায়গা করা আছে। সারাদিন রোদে জ্যাম ফেস করে, গাড়ি খারাপ হয়ে গিয়ে, সব কিছু কাটিয়ে যখন আমি এরকম জায়গায় একটা এসে পৌঁছানো যায়, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। তখন মনে হয় যে না, সব ক্লান্তি দূর। দারুণ দারুণ। বাড়িতে বসে থাকলে এইসব জিনিস দেখতে পাবে না, আসতে হবে বস। দারুণ দারুণ দারুণ। আর এই যে এখানে শ্যাওলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুবই ডেঞ্জারাস। মানে এগুলো তুমি পা ফেললেই এখানে পিছলে চলে যাবে, দিয়ে একদম নিচেই গেলেই একদম সোজা ওপরে, তাই তো? তো এখানে এসে কেমন লাগছে? একদম দারুণ। সমুদ্র থেকে অনেক 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 বেটার। দারুণ। তো
আমরা এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যাব। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। নেক্সট ব্লগ আসবে এখান থেকেই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যকেও ভালো রেখো। চলো টাটা।